ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। বিশ্ব রাজনীতিতে আজ এক নতুন মোড়। যে ইসরায়েলকে ভাবা হতো অপরাজয়ী, আজ তাদের গর্বের বৃহত্তম বিমানবন্দরটি ধুলোয় মিশিয়ে দিল ইরানের আকাশ ছোঁয়া ক্ষেপণাস্ত্র অস্ত্র। আগুনের লেলিহান শিখা আর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে পুরো বিশ্ব আজ দেখছে এক নতুন শক্তির উপস্থিতি। ইরানের নিখুঁত নিশানায় ইসরায়েলের প্রধান বিমানবন্দরে রানওয়ে থেকে শুরু করে হ্যাঙ্গার সবই এখন ধ্বংসস্তূপ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যুদ্ধ বিমানগুলো পুরো ছাই হয়ে গেছে। বিলিয়ন ডলারের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম ইরানের এই হাইপারনিক গতির ক্ষেপণাস্ত্রগুলো থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বৃহত্তম বিমানবন্দরটি অকেজ হয়ে যাওয়ায় ইসরায়েলের আকাশপথের যোগাযোগ এখন পুরোপুরি বিচ্ছিন্ন। আজকের এই হামলা প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন আর আগের মতো নেই। ইরানের এই সাহসী পদক্ষেপ মুসলিম বিশ্বের অনেকের মনেই এক নতুন আশার আলো জাগিয়েছে। সাদ্দাম হোসেনের সেই ঐতিহাসিক সতর্কবাণী কি তবে আজই ফলে গেল? একদিকে ধ্বংসের হাহাকার, অন্যদিকে জালিমের দ্রম্বচূর্ণ হওয়ার আনন্দ। আপনি কি মনে করেন ইরানের এই জবাব দেওয়া উচিত ছিল? অবশ্যই ইরানের এই হামলার প্রতিবাদ করা উচিত ছিল, এবং কি ইরানের সাথে থাকা মধ্যপ্রাচ্যে যতগুলো আরব কান্ট্রি আছে সবারই এই হামলার সাথে যুক্ত।